নদিয়া বইমেলার ব্লগ আমরা আপলোড করেছি। এখানে আজ আমরা কি বই কিনেছি প্রথমে যদি বলি তাহলে স্বামী বিবেকানন্দ বলে স্বামী অভেদানন্দের একটা বই কিনেছে। এই বইটা এটা মাত্র 7 টাকা দাম, যে সম্ভবত উদ্বোধন পাবলিকেশন থেকে কেনা। তো এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের মূলত জীবনী রয়েছে। 7 টাকার জন্য আমার মনে হলো স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে দেখাই যেতে পারে। বইটা রয়েছে কত পাতার, 60, 61, 64 পাতার রয়েছে, এরকম পেপার ব্যাগ বই। তো এই ছিল এই বইটা, এটা আমাদের লিস্টের প্রথম বই। এরপরে যেটা বইটা রয়েছে সেটা হচ্ছে ভাইয়ের পছন্দ কেনা। আজকে আমাদের লিস্টের বেশিরভাগ বই, আজকে কেন আমাদের এই বইমেলা থেকে কেনা বেশিরভাগ বই ভাইয়ের পছন্দে কেনা। খুব কম বই রয়েছে যেটা আমি নিজের পছন্দে কিনেছি, আর তার কারণ হচ্ছে কলকাতা বইমেলা থেকে আমি কিছু বই কিনতে চাই, সেই জন্যই। তো এরপরের বইটা হচ্ছে আমার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, ভাইয়ের স্কুল এটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, সেটার জন্য লিখেছেন জয় মজুমদার। জয় মজুমদার হচ্ছে এই স্কুলেরই একজন স্টুডেন্ট ছিলেন, যার এর আগেও একটি বই বেরিয়েছে। বইটা মুদ্রা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং বইটার দাম 175 টাকা। বইটার ইলাস্ট্রেশন যিনি করেছেন তিনি খুব বিখ্যাত একজন, ইলাস্ট্রেশন করেছেন মেহফুজ আলী। তো এর ভেতরেও ইলাস্ট্রেশন আছে। বইয়ের পেজ কোয়ালিটি খুব ভালো। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ইতিহাসের দিক থেকে, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এটা বেনি মাধব শীল, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথম জীবনের শিক্ষক ছিলেন, তিনিও কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক। এছাড়াও মদনমোহন ঘোষের বাড়ি ছিল, যেটাকে এই স্কুল হিসাবে দান করা, এবং স্কুলটা আজও গেলে দেখা যায় যে সেই পুরনো বিল্ডিং নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও প্রত্যেকে না হলেও বেশিরভাগ মানুষের কাছে তার স্কুল জীবন বা স্কুল থেকে খুব স্মৃতিচারণের জায়গা। তো এইটাও সম্ভবত আমি যতটা শুনলাম লেখকের স্মৃতিচারণ স্কুলকে নিয়ে লেখা, এবং যেহেতু ভাই এই স্কুলের স্টুডেন্ট এবং ওর স্কুল ওর প্রচণ্ড প্রিয়, তাই ও কিনেছে। তো এই গেল সেকেন্ড বই। এরপর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সেই বইটা, আপনারা যে হাসির খুব বইগুলো আমরা জিজ্ঞাসা করেছিলাম, সেখানে প্রায় সবাই লিখেছিলেন সব থেকে বেশি যে বইটার কথা এসেছিল যে হাসির, সেই বইটা। তো আরও একবার শৈশবে ফিরে যাওয়ার চেষ্টা। এবং আকাশ এমন একজন যে কৈশোর পার করেও কৈশোরের বই পড়তে, ছোটদের বই পড়তে প্রচণ্ড ভালোবাসে। তো ওই নিয়েছে টেনিদার অ্যাডভেঞ্চার, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই বইটা। এই বইটা যদি আমি বলি তাহলে বইটার দাম পড়েছে আমাদের মাত্র 80 টাকা, মুদ্রিত রয়েছে 100 টাকা, মুদ্রা হচ্ছে প্রিয়া প্রিন্টার্স 100 টাকার মধ্যে। তো টেনিদার অ্যাডভেঞ্চারের মধ্যে এখানে যেগুলো আছে সেগুলো অনেকগুলোই আছে। কম্বল নিরুদ্দেশ, দুপুরবেলার লোকটা, জয়দ্রথ বধ, সদা হাস্যমুখে থাকিবে, চামচিকিয়া আর টিকিট চেকার, ভজরামের প্রতিশোধ, জার্নি বাই কার, পরের পয়সায়, পিসেমশাইয়ের মামার গল্প, ঘোড়া মামার কাটলেট, নাম রহস্য, প্রতিদ্বন্দ্বী, হলদে বাস, খাড়ামশাই, ভালোই ভালোই, পেঁচা ও পাঁচু গোপাল, পুলিশের কারবারি আলাদা, রোমাঞ্চকর বন্দুক। তো এই সমস্ত গল্প, মোট 800টা গল্প নিয়ে এই বইটা। আবার যেটা বললাম, শৈশবে ফিরে যাওয়ার একটা প্রয়াস, এই গল্পটা সেই জন্যই হয়তো এই বইটা কিনেছে। এরপরে যে বইটার আমি কথা বলবো সেই বইটা আমি আমার পছন্দে কিনেছি, এবং এই লেখকের এটা আমার সেকেন্ড পড়া বই হবে পড়লে, মানে অবশ্যই পড়বো কিনেছি যখন। প্রথম বইটা আমার সেরকম ভালো লাগেনি, কিন্তু অনেক লেখকেরই প্রথম বই ভালো না লাগলেও পরেরগুলো আমি ট্রাই করে দেখতে চাই, কারণ ভালো লাগার কিছু থাকে। বইটা হচ্ছে স্বপন বন্দ্যোপাধ্যায়ের সেদিন মহেঞ্জোদারো। বইটা কেনার পেছনে আরও একটা কারণ হচ্ছে মহেঞ্জোদারো এই সভ্যতাটা আমাকে খুব বেশি টানে, বা খুব বেশি আমি জানতে আগ্রহী এই বইটা সম্পর্কে। এর আগেও আমি রহস্যময় মহেঞ্জোদারো বলে একটা বই কিনেছিলাম, যেটা সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তো এই বইটা মূলত এই মহেঞ্জোদারোর জন্যই আমার কেনা। যেমন মিশরের সমসাময়িক সভ্যতা মহেঞ্জোদারো, এবং ব্যাপ্তির দিক থেকে সেই সময় সব থেকে বড় ছিল, অনেক উন্নত ছিল। যতটা আমরা মিশর নিয়ে কথা বলি ততটা আমরা মহেঞ্জোদারো নিয়ে হয়তো এই কারণে বলি না, কারণ এর লিপি উদ্ধার হয়নি। তো অনেক কিছু আমাদের ইতিহাস জানার বাকি আছে। আমি জানি না কি প্রেক্ষাপটে উনি লিখেছেন। ফিকশন আমি এটুকু জানি, নন ফিকশন না। বইটা 200 টাকা মুদ্রিত মূল্য, দাম পড়েছে আমার 160 টাকা। প্রকাশিত হয়েছে স্বস্তিক প্রকাশন থেকে, এবং এর মধ্যে যে গল্পগুলো রয়েছে, মানে একটা উপন্যাস পুরোপুরি নেই। সেটা হচ্ছে সেদিন মহেঞ্জোদারো, গঙ্গা থেকে বিতস্তা, মহাকালের ভেরি, আর্যাবর্তের নতুন সূর্য, অস্তাচলের আলো। তো সবগুলো ঐতিহাসিক বলেই কিনেছি, এবং স্বপন বন্দ্যোপাধ্যায়ের যে লেখাটা আমি প্রথম পড়েছিলাম সেটাও ঐতিহাসিকই ছিল। এরপর যে বইটা কেনা হয়েছে সেটা আবারও ভাইয়ের পছন্দ। একদম ঢুকেই ও প্রথম এবিপি থেকে যে বইটা কিনেছিল সেটা একটা অনুবাদ বই, বিশ্ব সাহিত্যের বিখ্যাত একজন লেখিকার বিখ্যাত একটা লেখা। এবং অনুবাদও কেন কিনলো এটার কোনো কারণ আমার জানা নেই, ও কিনেছে। এটা হচ্ছে 3টি ইঁদুর অন্ধ, আগাথা ক্রিস্টির লেখা এই বইটা। আগাথা ক্রিস্টি বিষ নিয়ে যত ডিটেকটিভ গল্প লিখেছেন এত তো কেউ লেখেনি, এবং ওনার বিষ নিয়ে লেখা ডিটেকটিভ গল্পের জন্য আলাদা একটা বই আছে, যে উনি কি কি বিষ ব্যবহার করেছিলেন বা কিভাবে লিখেছিলেন। গোয়েন্দার দিক থেকে আগাথা ক্রিস্টি একটা আলাদা লেভেল সৃষ্টি করেছেন, এবং একটা মাইল ফলো ক্লাসিক তো অবশ্যই,
ওনাকে নিয়ে অনেক কথা আছে যে কোথাও কোথাও বেশি বাড়িয়ে ফেলেন বা বেশি লিখে ফেলেন, সেসব তর্ক বিতর্ক থাকবে, প্রত্যেকের লেখা নিয়ে থাকে। কিন্তু আগাথা ক্রিস্টি যে গোয়েন্দা গল্পের জগতে একজন উজ্জ্বল নাম, এতে বোধহয় কারোর কোনো দ্বিধা নেই। তো এবিপি থেকে এটা প্রকাশিত হয়, এবং যদি আপনারা প্রচ্ছদটা দেখেন তো এখানে পয়জন, ইঁদুর রয়েছে। গল্প আমি জানি না, ডিটেকটিভ গল্প, পড়ে দেখব। ভাষান্তর যিনি অনুবাদ করেছেন তিনি হলেন অসিত মৈত্র, এবং বইটার দাম 150 টাকা, আবার 20% অফই পেয়েছি। উপরেই লেখা আছে, 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ, বন্ধ ঘরে তারা, ছড়তে ছড়তে সারা, বলে স্টপ। তো দেখা যাক এর মধ্যে কি আছে। এরপরে আমি যে বইটা বলবো সেটা হচ্ছে, এই বইটাও আবার আমার পছন্দের কেনা, এবং যার লেখা তার লেখা আগের বারই আমি বইমেলায় প্রথমবার পড়েছিলাম, এবার তার লেখা বই আমি সেকেন্ডবার পড়ছি। সেটা হচ্ছে অমরজ্যোতি মুখোপাধ্যায়ের মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত। এনার আমি আগেরবার আলাউদ্দিন খলজি ও মালিক কাফুর পড়েছিলাম, আরও ছিল ঐতিহাসিক আরও চরিত্র নিয়ে, কনিষ্ককে নিয়েছিল, কিন্তু আমার চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে জানার ইচ্ছা হলো, বা আরও বেশি জানার ইচ্ছা হলো বলে আমি এই বইটা কিনেছি। এই বইটা যদি দাম দেখি মাত্র 125 টাকা দাম, এবং এটার থেকেও আমরা অফ পেয়েছি 20%। এবং এই দোকান আপনারা এটা দেখেছেন আনন্দ প্রকাশন বলেছিল, তো এটাও এখানটা দেখছেন আনন্দ প্রকাশনী না প্রকাশন। আমি একটু দেখে দাঁড়িয়ে গেছিলাম যে আনন্দ, তো তারপর দেখলাম না প্রকাশনী না আনন্দ প্রকাশন, তো সেখান থেকেই কেনা এই বইটা। এটা তো 20% অফ। এটা এই বইটা 15 টাকা দাম, এরকম 15, 15 আর 24 করে 3টে বই ছিল, যেটা আপনারা দেখেছেন। স্বামী বিবেকানন্দের বাণী ছিল, যেটা আমি নিইনি। এছাড়া না নেওয়ার মূলত কারণ হচ্ছে, আমরা একটা 12 শতকের কথা বলে একটা বই রিভিউ করেছিলাম কিছুদিন আগে, সেটাতে অনেকের বাণী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সারদা মা এবং রামকৃষ্ণদেবের কিছু বাণী এটার মধ্যে রয়েছে, এবং খুব সুন্দর সুন্দর বাণী রয়েছে, শাশ্বত বাণী, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না, বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। তারপরে ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। এই ঈশ্বর সম্পর্কে আবার বলা যায় স্বামী বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এরকম বিভিন্ন আপনারা দেখতে পেলেন কি সুন্দর ফটো পেপারে এক একটা করে বাণী। 15 টাকা হয়তো অনেকে বলতে পারেন দাম বেশি, কিন্তু এরকম ছবি দিয়ে এরকম লেখা, এফোর্টেরও দাম থাকে। তো আমার বেশ ভালো লেগেছে এই টাইনি বুকস, ছোট্ট পকেট বুক, যেটা বলছে আ পারফেক্ট বুক দ্যাট ক্যান বি গিফটেড অর কেপ্ট অ্যাজ ওয়ান্স ইটার্নাল কম্পেনিয়ন, ডিজাইন্ড বাই রসিক ভীত চরিত্র মঙ্গল, পাবলিশড বাই শ্রী শারদা মঠ, দক্ষিণেশ্বর। 15 টাকা। আমার প্রচুর ভালো লেগেছে এই বইটা, ছোট্ট বই, এবং আসার পরে আমার পড়াও হয়ে গেছে। এরপরে যে বই, সেটাই আমার বইমেলা থেকে আমি যে 3টে বই কিনেছি তার মধ্যে শেষ বই। এর পরের বইটা হচ্ছে পাবলিক ডোমেনের একটা বই, যে বইটা অনেক দিন ধরে পড়বো করে পড়ছিলাম, কিন্তু পেপার ব্যাগ ছিল না, সেই জন্য পড়া হয়নি। এটা হচ্ছে শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা রোম্যান্টিক গল্প বা উপন্যাস আমাকে টানে না, এবং আমি পড়িও না, কিন্তু শেষের কবিতার প্রথম কয়েক পাতা পড়ে যেটা আমি দেখেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিয়ে আমার বলার কোনো দরকার নেই, তা সত্ত্বেও যেটুকু বলবো, লেখা বা এত সুন্দর সুন্দর কথা রয়েছে, ভাষা এত সুন্দর, এবং প্রথম কয়েক লাইনেই মানুষের সম্পর্কে বা মানুষের মন সম্পর্কে এত সুন্দর বিশ্লেষণ আছে, যেটার জন্য এটা রোম্যান্টিক উপন্যাস হলো আমার পড়ার ইচ্ছা আছে। এবং বেস্ট রোম্যান্টিক উপন্যাসে তো এটা অনেকেই বলে থাকেন, তো সেই জন্য আমি পড়ে দেখতে চাই। বইটা পাবলিক ডোমেনে, যেটা আমি বললাম, মাত্র 60 টাকা দাম, এবং পরিচয় প্রকাশন থেকে 50 টাকা পড়েছে। এছাড়াও আপনারা যারা বইমেলাতে দেখেছেন পেপার ব্যাগ বইগুলো দেখেছি, সেই স্টলে গেলে আরও একটু কম, মানে তখন 50 টাকায় মুদ্রিত, কিন্তু সেটা পেপার ব্যাগ, এটা হার্ড কভার, 50 টাকা আমার খুব ভালো বলেই মনে হয়েছে। এরপর আমি যে বইটা বলবো সে বইটা হচ্ছে ভাই কিনেছে, যথেষ্ট মোটা একটা বই। বইটা হচ্ছে বিশ্বের সেরা বিস্ময়। এই বইটা ও প্রথমে দেখলো, রেখে গেল, আবার এসে এটা নিল। এবং এই বইটার দাম যদি আমি বলি, বইটার দাম হচ্ছে 160 টাকা, না সম্ভবত 200 টাকা দাম, হ্যাঁ 160 টাকা পড়েছে। পৃথ্বীরাজ সেনের লেখা বইটা প্রকাশিত হয়েছে সত্যমের পক্ষে ঐশী সাহা। অভিষিক্ত বারমুডা ট্রায়াঙ্গেল, এর মধ্যে অনেক কিছু রয়েছে, অভিষিক্ত উড়ান অভিযান, শয়তান সাগরের আর্তনাদ, অনেক কিছু, জন্ম জন্মান্তরের হাত ছবি, প্রচুর কিছু রয়েছে, আপনারা এই মুহূর্তে দেখছেন। তো 15 পাতা থেকে এটা শুরু হয়েছে এবং 164 পাতায় গিয়ে শেষ হয়েছে। এরপর রয়েছে রহস্যময় মিশর, মমির দেশ মিশর, পিরামিড রহস্য, সিংহরূপী দেবতার কথা, বিভিন্ন কিছু দিয়ে এসে যখন মমির চোখে রক্ত, আপনারা দেখছেন কেউটি দ্বীপের ডাকিনী। তো এরপরে শেষ হচ্ছে তিব্বতী পিরামিডের সন্ধানে, 337 পাতা।
অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এরপরে রয়েছে জানা অজানা আন্টার্কটিকা, যেটা 343 থেকে 434 অবধি। তারপরে রয়েছে অ্যামাজনের অরণ্যে 448 থেকে রয়েছে 448 থেকে 520 অবধি রয়েছে। এরপর তুষার মানবের সন্ধানে, রহস্যময় উড়ন্ত চাকি, দেবতার উৎস সন্ধানে, হানাবাড়ির রহস্যের হাতছানি বলে অনেক কিছু রয়েছে। এবং 877 পাতা, মানে অনেক বড়, 877 পাতার থেকেও বেশি। 877-এ শুরু হচ্ছে, বইটা শেষ হচ্ছে 880-তে। তো এই মোটা একটা বই, এবং এইরকম টাইপের বইগুলো যেগুলো সম্পর্কে বেশি শোনা যায় না, যেগুলো আপনারা জানেন, যেটা আমরা আগেরবারও করার চেষ্টা করেছিলাম, তথাকথিত খুব বিখ্যাত বইয়ের থেকেও একটু অন্য টাইপের বই খুঁজে বার করার চেষ্টা করেছিলাম আগেরবার বইমেলায়, এবং সেই জিনিসটা আমরা এবারও করেছি। তো এই গেল আমাদের আজকের লিস্টের পরের বই। এর পরে যে বইটা রয়েছে সেটা একটা ডিটেকটিভ স্টোরি, এবং এই ডিটেকটিভও সম্ভবত খুব বেশি পরিচিতি পাননি বা কিছু সীমিত পাঠকের মধ্যে রয়েছে। তবে এই বইটা সম্পর্কে আমার দৃষ্টি সবার প্রথম আকর্ষণ করেছিলেন আমাদেরই একজন সাবস্ক্রাইবার শুভঙ্কর দাস। তো ওনার কাছ থেকে আমি কয়েকবার শোনার পরে, এবং আজকে যখন গেলাম দেখলাম, ভাইকে বললাম, সেটা হচ্ছে রহস্যবিদে নীল ব্যানার্জি গৌতম রায়ের লেখা। মোট 6টা খণ্ড আছে, তার মধ্যে এটা প্রথম খণ্ড আমরা নিয়েছি। কি কি গল্প আছে সেটা বলতে পারি। এর মধ্যে আছে টোপ, চৈতির মৃত্যু রহস্য, নির্মল খুন, পঞ্চাশর, খুনটা হতে পারতো। 328 পাতার বই এই বইটা। তো কমপ্লিটলি একটা ডিটেকটিভ স্টোরি, নাথ প্রকাশনী থেকে প্রকাশিত হয়, এবং বইটার দাম 250 টাকা। এটাতেও পাওয়া গেছে 20% অফ, অর্থাৎ 50 টাকা মতো অফ পড়েছে। এরপরে আমি যে বইয়ের কথা বলবো, সেই চরিত্রেরও কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই বা লেখকেরও কোনো পরিচিতির দরকার নেই, এবং আপনারা কম বেশি সবাই পড়েছেন। এটা আবারও আকাশে সেই কৈশোরে ফিরে যাওয়ার একটা প্রয়াস। সেটা হচ্ছে কাকাবাবুর অভিযান, সুনীল গঙ্গোপাধ্যায়। এই বইটা একটু আলাদা, কারণ বইটা হচ্ছে আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়নি। বইটা হয়েছে শৈবা প্রকাশনী থেকে প্রকাশিত, এবং শৈবা প্রকাশনী থেকে প্রকাশিত কাকাবাবুর গল্প এবং ফেলুদারও বই রয়েছে, যেগুলোর দাম যথেষ্ট কম। কাকাবাবুর এই বইগুলোর দাম 130 টাকা, তাতে দিচ্ছে 10% বা 15% অফ, কিন্তু গল্পও খুব কম রয়েছে। এখানে দুটো উপন্যাস রয়েছে, কাকাবাবুর প্রথম অভিযান, জঙ্গলের মধ্যে হোটেল, এবং তারপর সাধু বাবার হাত বলে একটা রয়েছে, যেটা 188 থেকে 192 পাতায় শেষ। কাকাবাবুর এছাড়াও আমাদের কাছে মিত্রায়ণ ঘোষের একটা বই আছে, এছাড়াও আনন্দর একটা থার্ড পার্ট আছে, কিন্তু এই দুটো উপন্যাস ছিল না বলে এই দুটো উপন্যাস নিয়েছি। তো আপনারা যারা কম টাকায় কাকাবাবু পড়তে চান, শৈবা প্রকাশনী একবার দেখুন। আমাদের বইমেলার কেনা বই সমস্ত কিছু শেষ, এবং লাস্ট বই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আবারও ভাইয়ের পছন্দে কেনা ডমরু চরিত, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা এই বইটা। এই বইটার নাম আমি অনেকবার শুনেছি, কিন্তু আজকে যখন ভাইও দেখলো, ভাই কিনে নিল। আমি হলে কিনতাম কিনা আমি জানি না। বইটার দাম এখানে 80 টাকা, 100 টাকা দাম, 20% অফ, 80 টাকা। লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, পাবলিক ডোমেনের বই, কারণ লেখক মারাই গেছেন 1919 সালে, 100 বছরের বেশি হয়ে গেল। কি রয়েছে সূচিপত্রে? প্রথম গল্পে রয়েছে প্রথম গল্প, দ্বিতীয় গল্প, অনেক কিছু, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, সবার আলাদা আলাদা নাম আছে বলে আমি কিছু বলছি না। টোটাল 7টা গল্প রয়েছে, এবং 7টা গল্পেই আবার কোনোটায় 7টা পরিচ্ছেদ, কোনোটায় 8টা, কোনোটায় 3টে, তো এইভাবে রয়েছে। এবং উপরে লেখা ডমরু চরিত কথা অমৃত সমান, স্বয়ং ডমরু ভনে শুনে ভাগ্যবান। তো এইভাবে রয়েছে বইটা। রয়েছে মোটামুটি 160 পাতার, এবং বেশ কিছু লাস্টে দুটো ছবি আছে, একটা শাহারজাদি আর একটা দিনারজাদি বলে। আমি জানি না এই বইয়ের সঙ্গে রিলেভেন্ট কিনা, এবং এর মধ্যেও ভেতরে ইলাস্ট্রেশন রয়েছে, ইলাস্ট্রেশন যুক্ত বই, এবং বেশ কম টাকার বই। তো এই ছিল আজকে আমাদের মোট কালেকশন, যে কটা বই কিনলাম। সমস্ত বই দেখানো হয়ে গেল বইমেলা থেকে যেগুলো কিনেছি। তো আপনারা কোনগুলো পড়েছেন বা কোনগুলো আপনার সংগ্রহে আছে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।